তুমি নদীর কূলে যদি বসে ওযু করো, ওখানেও পানির অপব্যয় করবে না, পানির ব্যয়ে সীমা লঙ্ঘন করবে না, অযথা পানি নষ্ট করবে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 700-800 গ্রাম পানি দিয়া উযু করেছেন, আর আমরা একটা উযুতে 15 কেজি 20-30 কেজি পানি নষ্ট করি একটা উযুতে। আপনার যদি বিশ্বাস না হয়, আপনার ওযু করার সময় নলের নিচে একটা বড় বালতি রাখেন, তারপর ওই সমস্ত পানি বালতিতে পড়ুক, আপনি ওযু শেষ করেন, তারপর পানিটুকু মেপে দেখবেন 30 কেজি হয়েছে কিনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ওযুতে 1 কেজি পানি ব্যয় হয় নাই, আর আমার ওযুতে 30-25 কেজি পানি সময়ে 1 মণ পানিও ব্যয় হয়ে যায়। এটা পরিপূর্ণ সুন্নতের খেলাফ নয় কি? গোটা দুনিয়াতে এক রকমের অন্ধকার ছিল না, বহু ধরনের অসংখ্য রকমের অন্ধকারে গোটা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন ছিল। প্রায় হযরতে ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ওনাকে যখন আসমানের জগতে উঠিয়ে নিলেন, তখন থেকে প্রায় 500 বৎসর গোটা দুনিয়াতে আর কোনো নবী, কোনো রসুল আসেন নাই, যার কারণে আগের আম্বিয়া কেরামের কারো কারো নাম রয়েছে, কিন্তু ওনাদের নজরিয়া, ওনাদের আকীদা, ওনাদের ধর্ম, ওনাদের শরীয়তের কোনো নাম নিশান ছিল না। ওনাদের ধর্মের নামে যা ছিল শুধু শিরক আর শিরক, কুফরি আর কুফরি। চুরি, ডাকাতি, রাহাজানি, যত রকমের কুপ্রথা, সমস্ত কুপ্রথা চালু ছিল ধর্মের নামে, শরীয়তের নামে। পৃথিবী এর আগে এত অন্ধকারে, এরকম অন্ধকারাচ্ছন্ন আর হয় নাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের যুগে, আবির্ভাবের কালে যেভাবে গোটা দুনিয়া অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনায় অন্যান্য নবী আর পয়গম্বর আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, ওনারা কেউ নক্ষত্রের মতো, কেউ গ্রহের মতো, উপগ্রহের মতো, কেউ চন্দ্রের মতো। ওনাদের আবির্ভাবের কালে যে অন্ধকার ছিল, তারা নক্ষত্রের আলো দিয়ে দূরীভূত করা সহজ হয়েছিল। সেজন্যে নবী আর রসুলও আসছেন ওইরকম। নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে সময় দুনিয়ায় আসছেন উনি, ওই অন্ধকার, ওই আঁধারি তারা, নক্ষত্র, গ্রহ উপগ্রহের আলো দিয়া দূর করা মুশকিল। সেই জন্যে নবুয়তের সূর্য, রেসালতের সূর্য উদয় করে দিলেন আল্লাহ তাআলা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরতে। গোটা দুনিয়ার পরিবেশ এরকম হয়ে গিয়েছে, সত্যের কোনো বাক্য কেউ উচ্চারণ করলে সমাজের সামনে সে বাক্য আনুগমন করা হয়। সমাজ এ বাক্যকে গ্রহণ করতে রাজি কোনো অবস্থাতে হয় না। সত্যের যে কোনো আলাপ করলে সমাজের সামনে সেটা আনুকা মনে হয়। এই নূতন কথা কোত্থেকে আসলো, এই নূতন আওয়াজ কোত্থেকে উঠলো, যে ব্যক্তি এই আওয়াজ দিচ্ছেন উনি কি পাগল, না ওনার উপর জাদু করা হয়েছে? এই ধরনের প্রলাপ বেঈমানদের তরফ থেকে হতে থাকে। যে কোনো সত্য কথা বলা হয়, সমাজের সামনে এটা অজানা অচেনা, কোত্থেকে মাটি ফেটে উঠল এরকম মনে করা হয়। যে কোনো কথা বলা হয়, যে কোনো আয়াত উচ্চারণ করা হয়, প্রত্যেকটা আয়াত সমাজের সামনে অজানা অচেনা এইভাবে ধরা হয়। সমাজ অজানা অচেনা হিসাবে তার বিরুদ্ধে প্রতিবাদ করে, নানান ধরনের কথা বলে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিবেশে তশরিফ এনেছেন, ওই সমাজে ওই পরিবেশে ডাকাতি, রাহাজানি, চুরি, লুটমার এগুলোকে গৌরবের বিষয় হিসেবে বিবেচিত হতো। কেউ কারোর থেকে কোনো কিছু চেয়ে খাইলে নিলে সেটাকে দোষ মনে করা হতো। লুটমার করে, কেড়ে নিয়ে ডাকাতি করে কেউ কারোর থেকে কিছু চিনিয়ে নিলে এটাই তাদের সামনে ছিল গৌরবের বিষয়। জেনা, বদমাশি, বেবিচার কর্ম এইভাবে ছড়িয়ে যায়। বিয়ে যেমন দোষের কোনো বিষয় নয়, জেনা বেবিচারের কর্ম সেরকম। তাদের সমাজে দোষের কোনো বিষয় নয় জেনা বেবিচার। আর জেনা বেবিচার প্রশ্রয় পেয়ে যায় তাদের সমাজে।
আইনের মানে পরিপূর্ণ প্রশ্রয় পেয়ে যায়। অবৈধ সন্তান অসম্মানের কিছু নয়। বৈধ সম্মান যেরকম সম্মানী, সমাজের সামনে অবৈধ সম্মানও সেরকম সম্মানী। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন জাহিলিয়াতের যুগের অবৈধ বিবাহের বিয়ে শাদীর রীতিনীতি, কোন কোন ধরনের বিয়ে শাদী প্রচলিত ছিল, ভিন্ন নিয়মের বিয়ে শাদী প্রচলিত ছিল, কিন্তু সমাজে ঘৃণার বিষয় ছিল না, তার সাধারণ বিষয় হিসেবে, গ্রহণযোগ্য বিষয় হিসেবে পরিচিত ছিল। নিষ্ঠুরতা এটা মানুষের স্বভাবে পরিণত হয়ে যায়। নিষ্ঠুর ইচ্ছে নিষ্ঠুর কোনো মানুষ জীবিত কোনো বাচ্চাকে দাফন করতে পারবে না, কবরস্থ করতে পারবে না। কিন্তু ওই সমাজে মানুষ এরকম নিষ্ঠুর হয়ে পড়ে, বাপ তার সন্তানকে জীবিত কবরস্থ করে দেয়, দাফন করে দেয়। আর সেই বিষয়টা ছিল তার জন্য গৌরবের বিষয়। মানবতা, মানুষত্ব, ইনসানিয়ত বলতে মানুষের সমাজে কিছুই ছিল না। পশুর থেকে অতুলনীয় অধপতিত মানুষের চরিত্র, মানুষের ধ্যান, মানুষের খেয়াল, মানুষের ভাব, মানুষের চিন্তাধারা ইত্যাদি পশুর চেয়েও অধপতিত ছিল। সেই সমাজে সত্যের যে কোনো আওয়াজ অচেনা হবেই, অজানা হবে, অপরিচিত হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন, বদাল ইসলাম গরীব। ইসলামের ইতিহাস যখন শুরু হয়, ইসলামের প্রত্যেকটা সত্য মানুষের সমাজে অজানা অচেনা হিসেবে বিবেচিত হয়। যে কোনো সত্যের আওয়াজ তার বিরুদ্ধে প্রতিবাদ, এটা কোন ধরনের আওয়াজ, এটা কোন ধরনের ধর্ম? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে মুসলমানদের প্রথম জামাত যারা হিজরত করেছিলেন আফ্রিকার সুদানে, প্রথম দফা হিজরত করেন প্রায় 11 জন মেয়ে পুরুষ, দ্বিতীয়বার হিজরত করেন প্রায় 82 জন। 82 জনের মতো পুরুষ
কিছু মহিলাও ছিলেন। যখন সুডানে ওনারা গিয়ে আশ্রয় নেন, মক্কা থেকে দুইজন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ নামে আরেকজন ব্যক্তিকে কাফেররা পাঠিয়ে দিল সুডানে। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশার রাষ্ট্রনায়ক নাজাশি আসহামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আমাদের কিছু বখাটে যুবক, অজ্ঞ বর্বর স্বভাবের যুবক, যারা বাপদাদার পরিচিত ধর্ম ত্যাগ করেছে, আবার আপনার ধর্মেও তারা দীক্ষিত হয় নাই, নূতন এক ধর্ম, আনুক ধর্ম, অজানা অপরিচিত ধর্ম গ্রহণ করেছে, যে ধর্মকে কেউ জানে না, কেউ চেনে না। এইভাবে উনি শিকায়ত করেছিলেন মুহাজিরিন হাবশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নাজাশির দরবারে। যখন ওনাদেরকে ডেকে আনা হলো বাদশার দরবারে, রাষ্ট্র নায়কের দরবারে, যখন জিজ্ঞাসা করা হলো তোমরা কোন ধর্মে দীক্ষিত, তখন হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, আমরা কিরকম ছিলাম, আমাদের চরিত্র কিরকম ছিল, ধর্ম কিরকম ছিল, আমরা পাথরকে পূজা করতাম, মূর্তিকে পূজা করতাম, এ করতাম সে করতাম, আমাদের এই একজন আমাদের মধ্যে এসে আমাদেরকে তাওহীদের ডাক দিলেন। এভাবে লম্বা যখন বক্তৃতা দিলেন, হযরতে নাজাশি রাদিয়াল্লাহু তাআলা চোখ বেয়ে পানি পড়তে লাগলো। ওখানে যারা পাদ্রী ছিল তাদেরও চোখ বেয়ে পানি ছুটছে। ওনার তাকরীর শুনে, বক্তৃতা শুনে হযরতে নাজাশি আসহামা রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন, এটা সত্য ধর্ম। মূসা আলাইহিস সালামের ধর্ম যেখান থেকে এসেছে, ঈসা আলাইহিস সালামের ধর্ম যেখান থেকে এসেছে, তোমাদের ধর্মও ওখান থেকে উৎপত্তি হয়েছে, তোমাদের ধর্ম সত্য। শেষ পর্যন্ত উনি ইসলাম গ্রহণ করে ফেললেন। আর মক্কা থেকে যাদেরকে পাঠানো হয়েছে তাদেরকে তাদের ডোকন ফেরত দিয়ে মক্কায় ফেরত দিয়ে দিলেন, যাও। অপরিচিত ধর্ম বলে মুসলমানদেরকে গাইড করতে চেয়েছিলেন হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাচ্ছেন, বাদাল ইসলাম গরীবা, ইসলামের যখন আবির্ভাব ঘটে তখন ইসলামের প্রত্যেকটা বিষয় সমাজে অজানা অচেনা বিবেচিত হয়, আনুকা মনে করা হয়, আনকার মতো মনে করা হয়। ওয়াসায়াউদু কামা বাদা, ইসলাম তার ইতিহাসের শুরুতে যেরকম ছিল, জনমানবের সামনে অজানা অচেনা, আবার ইসলাম সেরকম হয়ে যাবে গোটা দুনিয়াতে মুসলমানদেরও সামনে। মুসলমানরা ইসলামের নাম নেবে, নিজেকে মুসলমান বলবে, কিন্তু ইসলামের সহিত, বাস্তব ইসলামের সহিত তাদের কোনো সম্পর্ক থাকবে না, তাদের কোনো পরিচয় ইসলামের সহিত থাকবে না। ওই পরিস্থিতি অতি সত্বর আবার ফিরে আসছে। এখন আপনি যদি ইসলামের আকায়েদ বিশুদ্ধভাবে, ইসলামের
বিশ্বাসের বিষয়গুলো বিশুদ্ধভাবে সাধারণ জনমানবের সামনে তুলে ধরেন, প্রায় আল্লাহর বান্দা অপরিচিত মনে করবে, অজানা মনে করবে, এই নূতন কথা কোত্থেকে আসলো। আমাদের বাপদাদা মুসলমান এ ধরনের আকীদা বিশ্বাসের কথা আর কোনোদিন শুনি নাই। ইসলামের বাস্তব চরিত্র নিয়ে যদি কোনো আল্লাহর বান্দা বয়ান করেন, প্রায় আল্লাহর বান্দা মনে করবে এগুলো তো অপরিচিত কথা, অজানা অচেনা বিষয়। এই মৌলানা সাহেব কোত্থেকে বয়ান করছেন, আমি তো শুনি নাই, আমার বাপদাদাও শুনে নাই। আমাদের উযু, পুরা উযুটা সুন্নতের বরখেলাফ। প্রায় মুসল্লিদের উযু, পুরা উযুটা সুন্নতের বরখেলাফ। সাধারণ যারা মুসলমানরা আছি, নামাজ পড়ি 5 ওয়াক্ত, তাদের পরিস্থিতি তো ওই রকম। আমাদের মৌলানা সাহেব যারা আছেন, ওনারা মনে কষ্ট নেবেন, ওনাদের অবস্থায় ওই রকম। পুরা ওযুটা সুন্নতের খেলাফ, পুরা ওযুটা সুন্নতের খেলাফ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ওযু করেছেন, এমন কোন হাদিসের গ্রন্থ নাই যেখানে বিশুদ্ধভাবে বর্ণিত হয় নাই হাদিস। দেখেন আপনি বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, দেখেন মুয়াত্তা ইমাম মালিক, বিশুদ্ধ গ্রন্থগুলি দেখেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উযু করছেন, আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উযু করে দেখাচ্ছেন উম্মতকে। হুমরান মাওলা উসমান রাহিমাহুল্লাহ উযু করে দেখাচ্ছেন। সাহাবায়ে কেরাম উযু করছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উযু করছেন, শাগিরদরা দেখে মতো। তারপরে বলছেন, হাকাযা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াদ্দু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি এইভাবে উযু করতে। উনি উযু করছেন, আমি এইভাবে উযু করছেন, আমি দেখেছি ওনাকে। আমাদের মধ্যে এমন কোন বুজুর্গ আছেন যার উযুটা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ নিয়ম নীতি মেনে উযুটা করা হচ্ছে? একটা উযুর একটা আমল বলি, উদাহরণস্বরূপ আমাদের নুরানির ছাত্ররাও পড়ে, তাদেরকে পড়ানো হয় ওযুতে নাকে পানি দেওয়া সুন্নত। ওযুতে নাকে কি দেওয়া সুন্নত? পানি দেওয়া সুন্নত। 3 বার দেওয়া সুন্নত। ওখানে সুন্নত 2টা, পানি দেওয়া এক সুন্নত, আবার 3 বার দেওয়া আর এক সুন্নত। নাকে পানি দেওয়া সুন্নতে মুআক্কাদা, সামান্য রকমের সুন্নত নয়, কিন্তু ফরজ গোসলে নাকে পানি দেওয়া ফরজ। নাকে পানি দিলে গোসল আদায় হবে, শরীর পাক হবে, ওই শরীর দিয়ে নামাজ পড়া জায়েজ হবে, বৈধ হবে। না হয় নাপাক শরীরে নামাজ পড়া হারাম। যদি কোনো বুজুর্গ নাপাক শরীরে ইমামত করে, ইমাম সাহেবের নামাজও সর্বনাশ, মুক্তাদিদেরও নামাজ সর্বনাশ। নাকে পানি দেওয়া ওযুতে সুন্নাত, গোসলে ফরজ, ফরজ গোসলে।
নাকে পানি দেওয়ার অর্থ কি, তাফসীর কি, ব্যাখ্যা কি? উর্দুতে বলা হয় নাক মে পানি ডালনা, ফার্সিতে বলা হয় আপ দরবেনি করদন, আর আমাদের ভাষায় বলা হয় নাকে পানি দেওয়া। এই তিনটা ভাষায় আমাদের মাদ্রাসায় লেখাপড়া হয়। নাকে পানি দেওয়া, आप दरबेनी गर्दन, नाक में पानी डालना। কোনো জুমলা দ্বারা, বাক্য দ্বারা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা শব্দ ব্যবহার করেছেন। হযরত সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম যে দুইটা শব্দ ব্যবহার করেছেন, ওই দুই শব্দের পরিপূর্ণ অর্থ এই শব্দগুলো দ্বারা পরিষ্কারভাবে বোঝা যায় না। তরজমা দ্বারা হাদিসের শব্দর আসল মানিটা, অর্থটা প্রকাশ পায় না। নাকে পানি দেওয়ার ব্যাপারে হাদিসের মধ্যে দুইটা শব্দ ব্যবহার হয়েছে, আল ইস্তিনশাক ওয়াল ইস্তিনসার। ইস্তিনশাক মানে পানির কোষে পানি নিয়ে নাকের ছিদ্রের তার সামনে নিয়ে নাক দিয়ে উপরের দিকে হোঁসে আকলে পানি টেনে নেয়া। আর ইস্তিনসার মানে নাক দিয়ে পানি ঝাড়া দেওয়া। নাকত পানি দন এন খইলে। ইস্তিনশাক আর ইস্তিনসারের অর্থ বুঝা যাইত না। ইস্তিনশাক মানে নাকে পানি টেনে নেয়া, আর ইস্তিনসার মানে নাক ঝাড়া দেয়া, ও পানিগুলো বাইরে ঝাড়া দিয়ে ফেলে দিয়া। ইস্তিনশাক আর ইস্তিনসারের উদ্দেশ্য হলো নাকের নরম জায়গার ভিতরটা ধুয়ে নেয়া। ওই জায়গাটা ধুইতে হইলে প্রথমে তার ভিতরের থেকে কাঁচরাগুলো চুটাইয়ে নিতে হবে, তারপর নাক দিয়ে পানি টানতে হবে, ঝাড়া দিতে হবে। আমি দেখি, আপনারাও দেখেন, অজু করনেওয়ালাদের মধ্যে কেউ নাক দিয়ে পানি টানেন না আর ঝাড়াও দেন না। ডান হাতে পানি নিক্ষেপ করে নাকের ছিদ্রের দিকে, আর বাম হাতের আঙ্গুল দিয়ে গুথায়। এইভাবে কিয়ামত পর্যন্ত নাকে পানি দিলে ইস্তিনশাক আর ইস্তিনসার যে সুন্নত আদায় করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই সুন্নত আদায় হবে না। ইস্তিনশাক আর ইস্তিনসারের যে ফরজটা গোসলের মধ্যে আদায় করেছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে ফরজটা আদায় হবে না। এইভাবে যদি প্রত্যেকটা আমল দেখা যায়, সুন্নতের বরখেলাফ, সুন্নতের বরখেলাফ। আবু দাউদ শরীফের মধ্যে আছে সহিহ রিওয়ায়াত, কিয়ামতের আগে উজুর মধ্যে পানি নিয়ে বেদাত শুরু হবে। নলের পানি ছেড়ে দিল, জব জব ঝুপ ঝুপ পানি পড়ছে, টিউবওয়েল দাবাচ্ছে, ঝুপ ঝুপ পানি পড়ছে। আর বুজুর্গ সাহেব সামান্য সামান্য পানি নিয়ে হাত ধুচ্ছেন, মুখমণ্ডল ধুচ্ছেন। এটা পরিপূর্ণভাবে খেলাফে সুন্নাত। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে ইরশাদ করছেন, তুমি নদীর কূলে যদি বসে ওযু করো, ওখানেও পানির অপব্যয় করবে না, পানির ব্যয়ে সীমা লঙ্ঘন করবে না, অযথা পানি নষ্ট করবে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 700-800 গ্রাম পানি দিয়া উযু করেছেন, আর আমরা একটা উযুতে 15 কেজি 20-30 কেজি পানি নষ্ট করি একটা উযুতে।
আপনার যদি বিশ্বাস না হয়, আপনার অজু করার সময় নলের নিচে একটা বড় বালতি রাখেন, তারপর ওই সমস্ত পানি বালতিতে পড়ুক, আপনি অজু শেষ করেন, তারপর পানিটুকু মেপে দেখবেন 30 কেজি হয়েছে কিনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অজুতে 1 কেজি পানি ব্যয় হয় নাই, আর আমার অজুতে 30-25 কেজি পানি সময়ে 1 মণ পানিও ব্যয় হয়ে যায়। এটা পরিপূর্ণ সুন্নতের খেলাফ নয় কি? আরবের মসজিদগুলোতে ওখানে ছবি দিয়ে দিয়েছে, ফটো দিয়ে দিয়েছে, নলের পানি কিভাবে চড়বে, পানি কতটুক পড়বে, কিভাবে তুমি পানি ব্যবহার করবে। তারপরও আমরা যারা অশিক্ষিতরা আছি, আমরা ওগুলো কিছুই বুঝি না। আমরা বস নল ছেড়ে দিলাম, ঝুপ ঝুপ পানি পড়ছে, আর আমি সামান্য সামান্য পানি নিয়ে আমার কাজ সেরে নিচ্ছি। একটা নামাজ 2 রাকাত নামাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আদায় করতেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কি ছিল? ফরজগুলো কিভাবে আদায় করতেন? ওয়াজিবাত কিভাবে আদায় করতেন? আস-সুনানুল মুআক্কাদাত কিভাবে আদায় করতেন? যদি একটা একটা করে আলোচনা করা হয়, আমাদের পুরো নামাজটা সুন্নতের খেলাফ, পুরো নামাজটা সুন্নতের খেলাফ। আবার তর্কে সুন্নতে উম্মতের হয়ে গেছে ইত্তেফাক। তর্কে সুন্নত অপরাধ, সুন্নত তরক করা অপরাধ, তর্কে সুন্নতে ঐক্যবদ্ধ হওয়া মহা অপরাধ। শারহুল ফিকিল আকবরের মধ্যে আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ লিখেছেন, বয়ান করছেন, তর্কে সুন্নত অপরাধ, কিন্তু সুন্নতের তর্কে ঐক্যবদ্ধ হয়ে যাওয়া, সব মিলে সুন্নত ছেড়ে দেয়া। আমরা নামাজের ওয়াক্ত মাফিক নামাজ আদায় করি না। মাগরিবের নামাজ কোন সময় আদায় করতে হয়, জুমার নামাজ কোন সময় আদায় করতে হয়, সাধারণভাবে তর্কে সুন্নত করেছি, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে তর্কে সুন্নতের মধ্যে ইত্তেফাক মহা অপরাধ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা আমল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার তরিকা মাফিক আদায় করার তৌফিক দান করুন।